there is a process of governance. Court has a place, and that place is very important. That also we should respect. Now that the court has given a definite clearance, the culprit has to be arrested. There is no excuse for not arresting. As governor, I also insist that the arrest has to be made immediately. সন্দেশখালীর মহিলাদের অপমান শাসক নেতার। সন্দেশখালীর মহিলারা মুখ ঢেকে মিথ্যে কথা বলছেন। অপমানজনক মন্তব্য বিধায়ক শওকত মোল্লার কলকাতা থেকে ভাড়া করে লোক নিয়ে এসেছে এবং বিজেপি সিপিএম এর উস্কানির অভিযোগ করছেন শওকত মোল্লা। শওকতের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা রিপাবলিকের, তবে রিপাবলিক বাংলার নাম শুনেই কার্যত ফোন কেটে দিলেন শওকত মোল্লা। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আজকে প্রকাশ করা হচ্ছে যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা, এটা আমি একটা শপথ করে বলতে পারি। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক 5,000, 10,000, 20,000। কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। আপনি পারেন 12 বছর একটা বিবেকের সাথে প্রশ্ন করুন তো আপনার 12 বছর ধরে যদি সন্দেশখালী এই ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে 13 বছর, যদি কাউকে কোনো ধর্ষণ করে রাত্রেবেলা মিটিয়ে রেখে যায়, যদি এই ঘটনা ঘটায়, সবার হাতে তো এই অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন, একটা ছবি তুলে অন্তত দিতে পারে। আজকে আমরা লক্ষ্য করছি সন্দেশখালী যেহেতু শাহজাহানকে একটা শাহজাহানের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, ইডি একজন মার খেয়েছে, যার কারণে শাহজাহানটা যেহেতু একটু আড়ালে গেছে, তাই সেই কারণে আজকে সেখানে পিছন থেকে বিজেপি আর সিপিএম উস্কানি দিয়ে সন্দেশখালীর 11টা অঞ্চলের মধ্যে 9টা অঞ্চলে কোনো গন্ডগোল নেই। আপনারা শুনলেন শওকত মোল্লা, তিনি কি বলছেন। সন্দেশখালীর মহিলাদের অপমান করছেন তিনি এবং এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথম থেকেই বলছিল একবার শওকত বাবুকে আসতে বলুন না, জনগণ ওখানে বহিরাগত কিনা পালিশ করে দেবে, সিকিউরিটি ছাড়া আসতে বলুন। শওকতকে সমুদ্র সৈকতে পাঠিয়ে দেবে। আপনারা শুনলেন রাজ্য বিজেপির সভাপতি তিনি ঠিক কি বলছেন এবং সন্দেশখালীর মহিলাদের এই যে অপমান শাসক নেতার এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আসলে সব মাথা খারাপ হয়ে গেছে। ভাইপো এখন একেবারে সরাসরি প্রকাশ্যে দাঁড়িয়েছে শাহজাহানের পাশে, কারণ শাহজাহানের ফান্ডিংয়ে ডায়মন্ড হারবারের ভোট হয়, শাহজাহানের এবং শওকতের ফান্ডিংয়ে ডায়মন্ড হারবারের ভোট হয়। সেই কারণে শাহজাহান তার পাশে দাঁড়িয়ে যেহেতু ভাইপো, অর্থাৎ শওকত নাচতে শুরু করেছে, ওখানকার মানুষরা তারা বুঝতে পারছে শওকত শাহজাহান সব মিলিয়ে একটা বাহিনী, তার সঙ্গে শিবু উত্তম ইত্যাদি, এরা মিলিয়ে গোটা গ্রামাঞ্চলের মানুষকে কার্যত বিপদের মধ্যে ফেলছে, জমি কেড়ে নিচ্ছে, হারেম খানায় নিয়ে যাচ্ছে। এদের শাস্তি সবারই হতে হবে। শাহজাহানের পিছন পিছন শওকতের নাম আসছে, সেই কারণে শওকত বক্তব্যের মতো কথা বলছে। আপনারা শুনলেন তিনি ঠিক কি বলছেন এবং সন্দেশখালীতে সেখানে মহিলাদের কার্যত অপমান করছেন শওকত মোল্লা। শওকতের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছে রিপাবলিক, তবে রিপাবলিকের নাম শুনে ফোন কেটে দিয়েছেন তিনি এবং এই বিষয় নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ঠিক কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। শওকত মোল্লারা দিশেহারা হয়ে এই ধরনের আক্রমণ করছে, যারা নির্যাতিত হয়েছে তাদের বিরুদ্ধেই শাসকের এই সমস্ত নেতারা আক্রমণ করছে। এর জবাব মানুষ দেবে। বিরোধীদের চক্রান্ত নয়, মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এগিয়ে আসছে, তাদের সাথে যে অন্যায় হয়েছে যে বলার সাহস পাচ্ছে, গণতন্ত্রকে যে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সন্দেশখালীর মানুষ, তাদেরকে স্যালুট জানাবো। কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন আপনাদের দেখাবেন ক্যানিং পূর্বে যেভাবে মা বোনেদের উপর অত্যাচার হয়েছে, জমি হাঙর এই শওকত মোল্লাদের নেতৃত্বে জমি চুরি হয়েছে, এরাও প্রতিবাদ করতে শুরু করবে। তখন শওকত মোল্লা কোথায় পালিয়ে বেড়ায় আমরাও দেখবো। আর এই নটোরিয়াস ক্রিমিনাল যারা আছে, যাদের ভাবে অত্যাচারী করছে, তারা তাদের সম্পর্কে বাজে মন্তব্য করছে। এর জবাব শুধুমাত্র সন্দেশকারী মা বোনেরা দেবে না, সারা রাজ্যের মা বোনেরা দেবে। শঙ্কর সরকারের বাড়িতে রীতিমতো মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ইট ছুড়ে দেওয়া হচ্ছে, ভাঙার চেষ্টা করা হচ্ছে। মহিলারা একেবারে রণক্ষেত্রের চেহারা এই মুহূর্তে বেরমজুরের বাড়ি রীতিমতো ভাঙচুর চালানো হচ্ছে। উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে হয়েছে। ঘরের ভেতরে মহিলারা চলে গেছেন, থালা ফেলে দিচ্ছে না, হাড়ি কড়াই সব এরকমভাবে ছুড়ে ছুড়ে তারা ফেলে দিচ্ছেন।
জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আরো একবার জানাবো আপনাদেরকে, শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই, স্পষ্ট জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শাহজাহানকে গ্রেফতারে বাধা আদালতের, গতকাল এমনটাই বলেছিলেন অভিষেক ব্যানার্জি। তবে শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই, আজ স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট, গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। মন্তব্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ধরা পড়ে গেল অভিষেকের মিথ্যাচার, হাইকোর্টের নির্দেশের পর কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন এই বিষয়ে শোনাবো আপনাদের। যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, আপনারা একটা সাক্ষাৎকার নিন, আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আমি মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। পুলিশকে আপনি সময় দিয়েছেন 1 মাস, 2 মাস, 3 মাস। আপনি 2 মাস সময় তো দিন। আপনি ইডিকে 10 বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে 2 মাস সময় দেবেন না। আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। আপনাদের শোনালাম তার বক্তব্য, গতকাল তিনি ঠিক কি বলেছিলেন সেই বক্তব্য আপনাদের শোনালাম। এবং যে খবর আপনাদেরকে জানাচ্ছি যে শেখ শাহজাহানকে গ্রেফতারে আর কোনো বাধা নেই, স্পষ্ট জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং এই বিষয় নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। See, there is a process of governance. Court has a place, and that place is very important. That also we should respect. Now that the court has given a definite clearance, the culprit has to be arrested. There is no excuse for not arresting. As governor, I also insist that the arrest has to be made immediately. আপনারা শুনলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি ঠিক কি বলেছিলেন সেই বক্তব্য শোনালাম। এবং এই বিষয় নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। হাইকোর্ট লুকআউট নোটিশ দেওয়া মানে হচ্ছে পুলিশের প্রতি ভরসা করতে পারছে না হাইকোর্ট। পুলিশের কানে আরো একবার সপাটে থাপ্পড় রাজ্য প্রশাসনের কানে। আরে আদালত তো গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার প্রয়োজন কেন হবে? পুলিশ তো গ্রেপ্তার করবে, তার বিরুদ্ধে অভিযোগ আছে। পুলিশ পুরো স্যাবোটাজ করছে, পুলিশ শাহজাহানকে ধরার কোনো চেষ্টাই করছে না। আপনাদের শোনালাম তার বক্তব্য, তিনি ঠিক কি বলছেন। এবং শেখ শাহজাহান তাকে গ্রেফতারে আর কোনো বাধা নেই। আমরা গতকালই দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে শাহজাহানকে গ্রেফতারে বাধা আদালতের। এবং আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই। এবং এই বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার কি বক্তব্য শোনাবো আপনাদের। সমস্ত কিছু পরিকল্পিত নির্দেশিত পথে চলছে। কারণ শেখ শাহজাহান ভাই তৃণমূলের নির্বাচনের বড় হাতিয়ার, খোকাবাবুকে জেতানোর বড় হাতিয়ার। খোকাবাবুর জেতা হারার অনেকটা নির্ভর করে শেখ শাহজাহান এবং তার যে গ্যাং তাদের দৌরাত্ম্যের উপরে। তাই শেখ শাহজাহানকে আগামী দিনে রক্ষা করার জন্য দিদি সব কিছু করবে। হয়তো বঙ্গশ্রী পুরস্কারও দেবে, সাহিত্যশ্রী পুরস্কার দিতে পারে। দিদির কাছে কোনো অস্বাভাবিক কিছু নেই। দিদি হয়তো বলো শেখ শাহজাহানকে আমরা সাহিত্যশ্রী পুরস্কার দিই। প্রধান বিচারপতির এই রায় প্রমাণ করল গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা সম্পূর্ণ সত্যি ছিল। শাহজাহান শেখের বিষয়ে পুলিশ কাজ করতে পারছিল না, কারণ সেখানে একটা স্টে অর্ডার দেওয়া ছিল। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিজেপি শাসিত রাজ্যের মতো নয়। এখানে তারা নিরপেক্ষভাবে কাজ করে এবং প্রমাণের ভিত্তিতে দলমত নির্বিশেষে পদক্ষেপ নেয়। সেই কারণেই আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি শেখ শাহজাহানের বিষয়েও পুলিশ এবার ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করবে এবং আশা করব বাকি অভিযুক্ত তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একইভাবে এই শেখ শাহজাহানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।